বলেছে এখানে যে সাচ রাইটস, এই অধিকারগুলি ওয়ার থরলি ডিসকাসড, আরও ভালোভাবে আলোচনা করা হয়েছে, অ্যান্ড ডিবেটেড, এবং বিতর্কের মাধ্যমে বিবেচনা করা হয়েছে, অ্যান্ড লেটার বিকেম, এবং পরে এগুলোই হয়েছিল দ্য ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, এনশ্রাইন্ড আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধানে সন্নিবেশিত বা লিপিবদ্ধ মৌলিক অধিকার হিসাবে স্থান পায়। তাহলে মৌলিক অধিকারের ধারণা নিয়ে বিস্তারিত আলোচনা ও বিতর্ক হয়েছিল। এরপর যে অধিকারগুলিতে সম্মতি হয় সেগুলি ভারতের সংবিধানে মৌলিক অধিকার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়, ডিসকাস করা হয়, ডিবেট করা হয়, তারপরে এনশ্রাইন্ড করা হয়, অন্তর্ভুক্ত করা হয় সংবিধানে। এগুলোই ভারতের সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস হয়ে যায়।